সেন্ট্রাল গ্যাজেটের নাম পাবলিশ নিয়ে এই ভিডিওতে দু চারটে কথা বলবো। প্রথমত বলবো, যারা আমাকে ডকুমেন্ট দিয়েছেন ওনাদের একটু ধৈর্য ধরতে। স্ক্রিনে একটা মেসেজ দেখুন। এই মেসেজটাতে লেখা রয়েছে যে আজকে অনেক দিন আগে যারা আমাকে ডকুমেন্টগুলো দিয়েছেন, যাদের বাকি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, ওনাদের আজকে নিউজ পেপারে অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো। তার মেসেজ আমি পেয়ে গেলাম, ওনাদেরকে ফরওয়ার্ড করেছি। এখন এই মেসেজ দেখে ওনারা আজকে এই নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট কপিসগুলো বাই করে রাখতে পারেন, কিনে রাখতে পারেন, এবং আমাদের তরফ থেকে ওনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। আপনাদেরকে এই কারণে বলছি, কারণ কয়েক হাজার মানুষ আমাকে ডকুমেন্ট সেন্ড করেছেন। তার মধ্যে শতাধিক মানুষের ম্যাটারগুলো অ্যাপ্রুভড হয়েছে, পেমেন্ট কমপ্লিট হয়েছে, প্রসেস চলছে। এখন আপনারা অনেকে আছেন যারা 2বার 3বার সারাদিনে কল করেন। একবার ভাবুন তো, আমার পক্ষে কি পসিবল প্রত্যেকটা কল রিসিভ করা বা রেসপন্স করা? ইম্পসিবল। বিশ্বাস করে যখন ডকুমেন্টগুলো আমাকে দিয়েছেন, তাহলে আমার উপরে বিশ্বাসটা রাখতেই পারেন যে আপনার গ্যাজেট পাবলিকেশনের লাস্ট মোমেন্ট অবধি দায়িত্বটা আমার। প্রত্যেকটা স্টেপ আইনসম্মত হতে হয় এবং প্রসেসটা যথেষ্ট সময় সাপেক্ষ। এ কারণে যে সময়টা আপনাকে বলা হয়েছে 45 ডেজ, সেটা কিন্তু লাগবেই। আপনি আমাকে 3বার 4বার কল করলে আপনার প্রসেসটা তাড়াতাড়ি হবে না। আমি যত তাড়াতাড়ি পারি ম্যাটারটা লিখে ফরওয়ার্ড করে দিই। সেই ম্যাটার অ্যাপ্রুভড হওয়ার পর অতি দ্রুত আপনাকে পিডিএফগুলো সাইন করিয়ে আমি সঙ্গে সঙ্গে উইদিন আ সেকেন্ড আমি সেই ফাইলটাকে দিল্লিতে সেন্ড করি। এবং আপনার ডকুমেন্ট, যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো, হার্ড কপিসগুলো যতক্ষণ দিল্লিতে বাই পোস্ট গিয়ে না পৌঁছচ্ছে, ততক্ষণ অ্যাড কোম্পানি অ্যাডটাকে ছাপবে না। এটা আপনিও জানেন। হার্ড কপিসটা প্রমাণ হিসেবে লাগবেই। ওখানে দেখবেন সিডির বেসিসে একটা পেপার রয়েছে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিক নোটিশের একটা মেসেজ রয়েছে, এবং হচ্ছে এফিডেভিটের একটা পেজ রয়েছে। সবগুলোতে আপনার সিগনেচার করা হার্ড কপিস ওখানে না পৌঁছানো অবধি কাজ শুরু করা যায় না। আমরা এই কপিটা দিয়ে যারা নিউজ পেপার এজেন্সি রয়েছে তাদেরকে দিয়ে দিই। সেই নিউজ পেপার এজেন্সিকে আমরা যেদিন দিই সেদিনই বা তারপরের দিনই যে নিউজ পেপারটা পাবলিশ হবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই, কারণ ওনাদের কিন্তু অনেকগুলো আগে থেকেই রিজার্ভ থাকে। সেই নামগুলোকে আগে পাবলিশ করতে হয়, আমাদের তারিখ দেওয়া হয় যে আপনারা এই তারিখে পাবলিশটা করতে পারবেন। তারপরে সেই তারিখ আসলে আপনার নামটা পাবলিশ হয়। এই যে দেখছেন স্ক্রিনে মেসেজটা, এবং আমি শেষের দিকে আরও ভালো করে দেখাচ্ছি, এরকম মেসেজ চলে আসবে আপনার মোবাইলে যে আপনার যে নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট সেটা আজকে পাবলিশ হচ্ছে, এবং নিউজ পেপারের নামটাও আপনি পেয়ে যাচ্ছেন। সেখান থেকে আপনি নিউজ পেপারটা কিনে রাখবেন, যতগুলো খুশি আপনি কপিগুলো সংগ্রহ করে রাখতে পারেন। যদিও এগুলো একবার গ্যাজেট পাবলিশ হয়ে যাওয়ার পর তেমন কোনো ভ্যালু নেই। আমি এই বার্তাগুলো আপনাদের এই জন্যেই দিচ্ছি, কারণ হচ্ছে একবার বিশ্বাস করে যারা ডকুমেন্ট দিয়েছেন, পেমেন্ট করেছেন, আমি সঙ্গে সঙ্গে লিখেও দিচ্ছি আপনাকে যে পেমেন্ট রিসিভড। যাদের বিশ্বাস নেই তারা প্লিজ নিজেরা করুন, আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন না। আর যাদের বিশ্বাস আছে তাদের এই সময়টা অবধি যেটা আমি চেয়েছি সেটা কিন্তু ধৈর্য ধরতেই হবে, যেটা 45 ডেজ বলেছি। যাদেরগুলো অ্যাকসেপ্ট করছি তাদেরগুলো কিন্তু আমি উইদিন 45 ডেজের মধ্যে করে দেওয়ার চেষ্টা করব। এবার নতুন করে যারা গ্যাজেট সম্পর্কে জানতে চাইছেন তাদের সম্পর্কে দু একটা কথা বলে দিই। প্রথমে বলি প্রসেসটা। আপনি আমার সঙ্গে প্রথমে আলোচনা করবেন। আলোচনা না করে আমি কোনো ডকুমেন্ট কাউকে দিতে না করি, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ যে গ্যাজেট করতে পারবে বা গ্যাজেট যে অ্যাকসেপ্ট হবে এরকম কিন্তু নয়। আপনার সমস্যা আমাকে শুনতে হবে। যদি শুনে আমার মনে হয় যে এটা রিজনেবল এবং গ্যাজেট অফিস এটাকে এন্টারটেইন করবে, এই বিষয়টাকে গ্রহণ করবে, গ্যাজেটে ছাপবে, তাহলেই কিন্তু আমি আপনাকে বলবো যে আপনি আপনার ডকুমেন্ট সেন্ড করুন। একমাত্র তখনই করবেন, আগাম করবেন না। আগে আমার সঙ্গে আলোচনা করুন। আলোচনার পর আপনার সমস্যাটা আমি শুনবো। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা ধরেও আমি আপনাদের বক্তব্য শুনি অনেক সময়। শোনার পরে আমি যখন বলবো যে আপনার ম্যাটারটা এরকম, সমস্যাটা এরকম, সমাধানটা এরকম হবে এবং সমাধান সম্ভব, তখন আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনি থ্রু মোবাইল আমাকে হোয়াটসঅ্যাপে এই নম্বরে, যে নম্বরে কন্ট্যাক্ট করছেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আবার ডিসক্রিপশনে আমি দিয়ে দেবো। এখানে কন্ট্যাক্ট করবেন এবং এখানেই মেসেজগুলো আমাকে দেবেন। আপনার মেসেজ বলতে আপনার ডকুমেন্টসগুলো আপনি সেন্ড করবেন, পিডিএফ করবেন না, ইমেজ ফরম্যাটে দেবেন, দেখতে সুবিধা হয়। ইমেজ ফরম্যাটটা আমি দেখে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আমি ম্যাটারটা সাজাবো। ম্যাটারটা সাজিয়ে আপনাকে আমি ফরওয়ার্ড করব। আপনি চেক করবেন সব ঠিক আছে কি না। যেরকম আপনার সঙ্গে আলোচনা হয়েছিল সেরকম আলোচনা রয়েছে, সেই আলোচনার সঙ্গে মিল রইল কি না ম্যাটারটা। যদি মিল থাকে তাহলে আপনি কারেক্ট লিখবেন, যদি কারেকশন থাকে, ভুল সংশোধন করতে হয়, সেটাও লিখে দেবেন। ভুল সংশোধন করার পর আবার আপনাকে ফরওয়ার্ড করা হবে। আপনি যদি বলেন যে হ্যাঁ এবার ওকে, যতক্ষণ আপনি ওকে করছেন না এই ডকুমেন্ট কিন্তু পিডিএফ হবে না, অর্থাৎ ফাইল তৈরি হবে না। আপনি একবার ওকে করে দিলে তারপর আপনার নামে ফাইলগুলো তৈরি হবে।
5টা পিডিএফ ফাইল তৈরি হবে। সেই পিডিএফ ফাইল আমি আপনাকে পাঠাবো। আপনাকে পাঠানোর পর এই পিডিএফ ফাইলগুলো আপনাকে পাঠানোর পরেই আপনাকে কিন্তু 4000 টাকা পেমেন্ট করতে হবে। আপনি এই পিডিএফ ফাইলগুলো প্রিন্ট আউট বের করবেন, যেখানে যেখানে সাইনের জায়গা আছে সেখানে সাইন করবেন। আপনার পুরাতন নাম বা নতুন নাম যে কোনো নামে আপনি সাইন করতে পারেন, এতে কোনো আপত্তি নেই। এরপরে সেই ডকুমেন্টগুলো সফট কপি একটা করে ফটো তুলবেন এবং সফট কপি বানিয়ে পিডিএফ করে আমাকে ফরওয়ার্ড করে দেবেন। আবার এই নাম্বারেই যদি পিডিএফ করতে না পারেন ইমেজ কপি পাঠাবেন, আমি পিডিএফ করে নেব। এবং আপনার কাছে যে হার্ড কপিসগুলো থাকলো সাইন করা, সেগুলো আমি যে অ্যাড্রেসটা দেবো সেই অ্যাড্রেসে আপনি পোস্ট করে দেবেন। আপনার এই যে ডকুমেন্টগুলো পোস্ট করা হলো, এগুলো ওখানে পৌঁছতে 2-3 দিন সময় লাগে। 2-3 দিন পরে ওখানে পৌঁছানো সঙ্গে সঙ্গে একটা ফটোকপি আমার কাছে চলে আসবে দিল্লিতে যাওয়ার সঙ্গে সঙ্গে। সেই ফটো আপনাকে পাঠিয়ে আমি প্রমাণ করে দেবো যে আপনার ডকুমেন্ট দিল্লিতে পৌঁছেছে। এই অবধি আপনাকে শুধু ধৈর্য ধরতে হবে। দিল্লিতে পৌঁছানোর পরে আপনার ডকুমেন্টগুলো নিয়ে আপনার যে পাবলিক নোটিশের সাইনটা আছে, সাইন করাটা নিয়ে আমাদের নিউজ পেপার এজেন্সির কাছে যেতে হবে। ওনাদের কাছে গিয়ে আমরা নিউজ পেপার এজেন্সিতে আপনার অ্যাডটা দেওয়ার জন্য পেমেন্ট করে আসবো। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্টটা হবে না, এটা আমি আপনাদেরকে বলেছি। বৃষ্টি হচ্ছে বাইরে, এই কারণে শব্দটা শুনতে আপনাদের অসুবিধা হতে পারে। তারপর আপনার নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট যখন পাবলিশ হবে, এরকম নোটিশ যেরকমটা দেখাচ্ছি এরকম নোটিশ চলে আসবে। আপনি সেই নোটিশ দেখে নিউজ পেপারটা সংগ্রহ করে রাখবেন। তারপর নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু 7 দিন আপনাকে ওয়েট করতে হবে, কারণ এই 7 দিনের মধ্যে কেউ যদি এই নামের উপরে কমপ্লেন করে তাহলে কিন্তু ব্যাপারটা অন্য হয়ে যাবে। এই কারণে 7 দিন পরে আবার প্রসেসটা শুরু হবে এবং তখন আমরা আপনার ফাইনাল গ্যাজেটটা পাবলিশ করতে দিয়ে দেবো। যেদিন ফাইনাল পাবলিশ করতে দেব সেই দিন থেকে 30 দিনের মাথায় আপনার গ্যাজেট পাবলিশ হয়ে যায়। এটাই হচ্ছে প্রসেস। এবার মেসেজটা দেখুন এবং জানুন যে কীভাবে আপনি আপনার নিউজ পেপারটা পাবেন। উদ্বিগ্ন হবেন না, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি না করছি না, কিন্তু অযথা একই ব্যাপার নিয়ে 2-3 বার যোগাযোগ করলে যারা লাইনে থাকে, যারা অপেক্ষা করে নতুন করে আমার সঙ্গে কথা বলার জন্য, তারা কিন্তু বাধাপ্রাপ্ত হয়, বিঘ্নিত হয় এবং কুণ্ঠাবোধ করে। আপনারা যদি আমাকে কলে না পান তাহলে ভয়েস মেসেজ কিংবা টাইপ করে মেসেজ দিয়ে রাখুন। আপনারা জানেন যারা আমার দর্শক, আমি কিন্তু আমার সময় মতো ঠিক কন্ট্যাক্ট করে নিই। ধন্যবাদ।